বিশ্ব সাহিত্যের কালজয়ী কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশি অরিজিনালসে আজ আমাদের নিবেদন মিত্রজিৎ দাস বিশ্বাসের লেখা ছোট গল্প লন্ডনের আতঙ্ক। শ্রী মিত্রজিৎ দাস বিশ্বাস পেশায় টেবিল টেনিস কোচ এবং নেশায় লেখক, চিত্রনাট্যকার। একাধিক জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের চিত্রনাট্য তিনি লিখেছেন। তাঁর হাত ধরে কাউন্ট ড্র্যাকুলার গল্প উপস্থাপন করার সুযোগ পেয়ে আমরা সত্যিই আপ্লুত। তাহলে শুরু করা যাক। 1893 সাল ভারতবর্ষ থেকে আগত একটি জাহাজ এসে দাঁড়ালো দক্ষিণ ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দরে। অন্যান্য যাত্রীদের মধ্যে ছিল কলকাতার বাসিন্দা সুগত রঞ্জন সেন, বাঙালি যুবক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আইনবিদ্যা নিয়ে পড়তে তার বিলেত আগমন। একটি ট্যাক্সি নিয়ে এসে চলল কেমব্রিজের উদ্দেশ্যে। আইনবিদ্যা নিয়ে পড়ার উদ্দেশ্যেই তার মূলত বিলেত আগমন। কলকাতার বেনিয়াপুকুরে তাদের বিশাল বাড়ি, পিতৃ অধিকারে অগাধ সম্পত্তির মালিক। কাজেই যখন বিলেতে পড়তে আসবে বলে ঠিক করল, তার বাবা এক কথায় রাজি হয়ে গেলেন। দীর্ঘদিন ধরে জাহাজ যাত্রার পর অবশেষে সে স্থলভূমির দেখা পেল। তার মন বেশ উৎফুল্ল। সে এসে নামল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখানে ভর্তি হয়ে চলে এলো একটা হোটেলে, কারণ হোস্টেলের কাজগুলো আজ আর হয়নি, সুতরাং তাকে আজকের দিনটা হোটেলেই থাকতে হবে। অবশ্য তার আগে কলকাতায় একটা চিঠি পাঠানোর ব্যবস্থা করতে হবে। সে কাছের একটা পোস্ট অফিসে গেল। কাজ সম্পন্ন করে সেখান থেকে বেরিয়ে সে গেল একটি হোটেলে। সারাদিন ক্লান্ত থাকার দরুন সে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পৌঁছল এবং যথারীতি সমস্ত কাজকর্ম মিটিয়ে সে উঠল বিশ্ববিদ্যালয়ের কুইন্স লেনের হোস্টেলে। একটি ঘরে দুজনের থাকার ব্যবস্থা, কিন্তু সেখানে এখনো কেউ আসেনি। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। একদিন সকালে লন্ডন টাইমসের পাতা উল্টাতে উল্টাতে তার চোখে পড়ল কাউন্ট ড্র্যাকুলার মৃত্যু শীর্ষক একটি সংবাদ। কিন্তু সুগত সেই বিষয়ে অবগত না হওয়ার জন্য সেটা আর ঠিক করে পড়ল না। যাই হোক, সে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখল যে তারই বয়সী একটি সাহেব ছেলেকে নিয়ে এসেছে হোস্টেলের ওয়ার্ডেন। তিনি সুগতকে বললেন, এ তোমার সঙ্গে থাকবে আজ থেকে। সুগত মনে মনে একটু ক্ষুণ্ণই হলো। আসলে এতদিন সে একা একা রাজত্ব করছিল এই ঘরে, সেখানে একজন চলে আসায় তার একটু বিরক্তি লাগছিল। কিন্তু কি আর করা যাবে, যা নিয়ম তা তো মেনে চলতেই হবে। যাই হোক, সে আর কোনো কথা না বলে ক্ষুণ্ণ মনে চলে গেল নিজের ক্লাসে। ক্লাসে গিয়ে দেখে সেই ছেলেটি যে তার ঘরে এসেছে সেও তাদের ক্লাসে ঢুকছে। সুগত ভাবল যে যখন এক ক্লাসে পড়ে, বন্ধুত্ব করে নেওয়াই ভালো। সে উঠে গিয়ে ছেলেটির পাশে বসলো এবং জিজ্ঞেস করলো, তোমার নাম কি? ছেলেটি বলল তার নাম পিটার ওয়াকার এবং প্রত্যুত্তরে তার নাম জানতে চাইল। ছেলেটি থাকে কার্ডিফ শহরে। সুগত ভারত থেকে এসেছে শুনে সে প্রচন্ড আনন্দিত হলো, কারণ ভারতবর্ষের মিশ্র সংস্কৃতির জীবন তার প্রচন্ড ভালো লাগে। যাই হোক, এই কথা ও কথার মধ্য দিয়ে তাদের বন্ধুত্ব আরো গাঢ় হতে লাগলো। সকাল 10টা থেকে বিকেল অবধি বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং তারপর বিশ্রাম, এই করেই তাদের জীবন কেটে যাচ্ছিল। এইভাবে মাস 3 কেটে গেল। পিটারের সঙ্গে সুগতর বন্ধুত্ব বেশ গাঢ় হয়ে উঠেছে। একদিন রাতে 2টোর সময় হঠাৎ করে একটা অস্বস্তিতে সুগতর ঘুম ভেঙে গেল। সে দেখল তার পাশের বিছানায় কি একটা বসে আছে। সে বলে উঠল, কে ওখানে? ছায়ামূর্তিটা মুখ ঘোরালো তার দিকে। এ কি, ছায়ামূর্তিটার মুখে এরকম রক্তের ধারা বয়ে যাচ্ছে কেন? পাশে আবার 2টো সদন্ত, চোখগুলো বিস্ফারিত। সুগত চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। পিটার বিছানা থেকে উঠে এলো এবং জিজ্ঞেস করলো তাকে তার কি হয়েছে। সুগত তখনও ভয় কাঁপছে। বলল, পিটার
পিটার, তোমার বিছানায় কি একটা বসে আছে পিটার, দেখো দেখো তাড়াতাড়ি দেখো। পিটার মুখ ফিরিয়ে দেখে বলে, কোথায় কে? আমি তো শুয়েছিলাম, তার মধ্যে তোমার চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। কি হয়েছে বলো তো? কোনো ভয়ানক স্বপ্ন দেখেছো? পিটার জিজ্ঞেস করলো। সুগত কাঁপা কাঁপা গলায় বলল, এটা স্বপ্ন না, এটা স্বপ্ন হতে পারে না, আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি। ততক্ষণে তাদের ঘরে আরো ছেলেরা চলে এসেছে। সুগতদের সহপাঠী উইলিয়ামস বলল, তুমি হয়তো একটা দুঃস্বপ্ন দেখেছ। সুগত বলল, তোমাদের আমি কি করে বিশ্বাস করাবো ঘটনাটা? যাই হোক, সবাই আর কথা না বাড়িয়ে যে যার ঘরে ফিরে গেল। সুগত কোনো রকমে একটু ধাতস্থ হয়ে ঘুমিয়ে পড়ল। এরপর প্রায় 2 সপ্তাহ মতো কেটে গেছে। সেদিনের মতো আর কোনো ঘটনা ঘটেনি। সেদিন ছিল তাদের বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ের জন্মদিন। তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল সেই জন্মদিনের অনুষ্ঠানে। কিছু কাজ থাকায় অনুষ্ঠানের মাঝপথেই সুগতকে বেরিয়ে যেতে হয়। কাজটা সেরে ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেছিল সেদিন। সুগত ফিরছে ওল্ড চার্চ স্কোয়ারে খ্রিস্টান কবরস্থানের পাশ দিয়ে। হালকা বৃষ্টি পড়ছে। হঠাৎ করে তার ঘাড়ের কাছে একটা জ্বালা অনুভব করল। সে নিজের ঘাড়ে হাত দিয়ে দেখল বেশ খানিকটা রক্ত লেগে রয়েছে। এটা কিভাবে হলো? সে দেখল একটা বেশ বড় আকারের বাদুড় তার মাথার উপর দিয়ে উড়ে গেল। সুগত হোস্টেলে ফিরে বাথরুমে গেল। ঘাড়ে হাত দিয়ে দেখল কি যেন একটা শক্ত বস্তু তার ঘাড়ে গেঁথে রয়েছে। সুগত হাত দিয়ে সেটা টেনে বের করল। একটু যন্ত্রণা হলো। সে দেখল একটা সাদা মতো ছুঁচলো কি যেন। সে বুঝতে না পেরে জিনিসটা ফেলে দিল। সুগতর মাথাটা যেন একটু ঘুরছে, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে মনে হলো। সে আর পারল না। হোস্টেলের ঘরে দরজায় টোকা দিতে পিটার উঠে এসে দরজা খুলে দিল এবং হেসে বলল, এতক্ষণে মহারাজের আসার সময় হলো? সুগত কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু পিটারের হাসি মুখের দিকে তাকিয়ে দেখল যে পিটারের ডান দিকের দাঁতটা একটু ভাঙা। সুগত সমস্ত ঘটনা পিটারকে বলল। পিটার শুনে বলল, এ আবার কি সমস্যা? তুমি ওই জায়গায় কিছু ওষুধ লাগিয়ে নাও, আর কাল একবার আমাদের ইউনিভার্সিটির ডাক্তারকে দেখিয়ে নিও। পরদিন থেকে সুগতর প্রচণ্ড জ্বর। সেই জ্বরে তার অচৈতন্য হয়ে যাওয়ার মতো অবস্থা। ডাক্তারকে খবর দেওয়া হলে তিনি এলেন এবং সুগতকে হাসপাতালে ভর্তি করতে বললেন। হাসপাতালে ভর্তি করা হলে তার বিভিন্ন পরীক্ষা করা হলো, কিন্তু তার রোগের কারণ ঠিক স্পষ্ট হলো না। যাই হোক, সুগতর জ্বর 2 দিনেই ঠিক হয়ে গেল এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। জ্বরের জন্য বেশ কিছুদিন সুগত বিশ্ববিদ্যালয়ে যায়নি। তাই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পিটার তার বন্ধুকে পেয়ে প্রচণ্ড খুশি। সে বলল, তুমি ছিলে না, আমার যা মন খারাপ হতো। সুগত বলল, আমারও একই অবস্থা হয়েছিল। পরদিন সুগত বাথরুমে গিয়ে দাঁত মাজার সময় দেখল তার কষের দাঁত দুটো কেমন যেন একটু বড় বড় ঠেকছে, একটু ধারালো। সুগত ভাবল তার চোখের ভুল হয়তো। সেদিন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটল। একটি বড় গাড়ি একটা বাইকে ধাক্কা দিয়েছে। বাইকের আরোহী রাস্তায় পড়ে আছে, প্রচুর রক্তপাত ঘটেছে। রক্ত দেখে সুগতের ভিতরটা কেমন করে উঠল। না, ভয় নয়, আনন্দে, লোভে, কি এক পৈশাচিক আনন্দ হচ্ছে তার মনের ভিতর। যেন মনে হচ্ছে এক ছুটে গিয়ে আকণ্ঠ রক্ত পান করে। তার চোখগুলো চকচক করছে। হঠাৎ পেছন থেকে উইলিয়ামস এসে টোকা মারল। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে কেন? ইস, কি বিভৎস দৃশ্য! আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছো? শিগগির চলো এখান থেকে। তারা চলে গেল সেখান থেকে। কিন্তু সেদিন রাতে একটা ঘটনা ঘটল। সুগত ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ রাত 3টের সময় তার ঘুম ভেঙে গেল। সে দেখল পিটার টেবিল ল্যাম্প জ্বালিয়ে কি একটা পড়ছে। তাদের পরীক্ষাও শেষ হয়ে গেছে, কিন্তু এত রাতে পিটার কি পড়ছে? সে উঠে গেল পিটারের দিকে। সেখানে গিয়ে দেখল
পিটার একটা কেমন অদ্ভুত দর্শন বই পড়ছে। সে পিটারকে জিজ্ঞেস করলো, পরীক্ষা তো শেষ, তুমি এখন এত রাতে কি বই পড়ছো পিটার? তখন পিটার মুখ তুলে চাইল। তার চোখগুলো টকটকে লাল, চোখের মণিগুলো যেন জলজল করছে। সে বলল, ভ্যাম্পায়ার সম্বন্ধে পড়ছি, পড়বে নাকি একবার? হ্যাঁ, পড়বে? সুগত উঠে বসল, বলল, দাও দেখি একবার। সুগত তাকিয়ে দেখল ভ্যাম্পায়ারের কবলে পড়ে বেশ কিছু মানুষের মৃতদেহের ছবি রয়েছে। আহা, কত রক্ত, তাজা রক্ত। পিটার এবার তার দিকে তাকিয়ে হিস হিসে গলায় বলল, কেমন লাগলো? হ্যাঁ, কেমন? সুগত আচ্ছন্নের মতো বলল, দারুণ, দুর্দান্ত। এবার পিটার তাকে একটা কথা বলল যা শুনে সুগতর মনে এক আনন্দ মিশ্রিত ভয় জাগল। পিটার বলল, আমি কাউন্ট ড্রাকুলা। অন্য মৃতদেহের মধ্যে ঢুকে তাজা রক্ত পান করে আমি নিজের বয়স কমিয়েছি। আমার আরো তাজা রক্ত দরকার, তাই তোমাকেও ভ্যাম্পায়ারে পরিণত করেছি আমি। তুমিও আমার সঙ্গে এবার থেকে রক্ত পান করতে বেরোবে। সুগত মন্ত্রমুগ্ধের মতো মাথা হেলালো। তারপরে রাত থেকে লন্ডন শহরে ঘটতে শুরু করলো মর্মান্তিক ঘটনাগুলো। প্রতিদিন ঠিক 2টি করে মৃতদেহ উদ্ধার হতে থাকলো, আর সেই 2টি মৃতদেহের গলায় অবিকল এক ক্ষতচিহ্ন। গোটা ব্রিটেন তোলপাড় হয়ে উঠল। প্রশাসনের কর্তা ব্যক্তিরা চিন্তায় পড়ে গেলেন। এভাবে চলতে থাকলে তো মহা সমস্যা। সেদিন ঘটনাটার প্রত্যক্ষদর্শী হলো উইলিয়ামস। লাইব্রেরি থেকে ফিরতে একটু রাত হয়েছিল। একটা বই খুঁজতে খুঁজতে সময় লেগে গেল অনেক। আকাশে চাঁদ রয়েছে, বেশ ফুরফুরে হাওয়া। হঠাৎ দেখলো 2টো বিশালাকার প্রাণী উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। দেখে মনে হচ্ছে বাদুড়, কিন্তু এত বড় বাদুড়। সেগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো। এ কি, এ তো মানুষ। এবার তারা এসে নামলো হোস্টেলের সামনেই মাঠটাতে এবং ডানা আস্তে আস্তে গুটিয়ে নিল। উইলিয়ামস তাড়াতাড়ি সরে গেল পাশের ঝোপটাতে। বাইরে চাঁদের আলো তাদের মুখে এসে পড়ল। উইলিয়ামসের শরীরে 1000 ভোল্টের কারেন্ট বয়ে গেল মনে হচ্ছে। তার চোখ বিস্ফারিত, মনে হচ্ছে সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। মূর্তি দুজন, সুগত এবং পিটার। তাদের কষ বেয়ে গড়িয়ে পড়ছে টকটকে লাল সদ্য তাজা রক্ত, মুখে একটা পৈশাচিক হাসি। তারা হোস্টেলের ভিতরে ঢুকে গেল। উইলিয়ামসের মাথা ঘুরছে। সে আর দাঁড়াতে পারল না, দৌড়ে চলে গেল। আজ আবার তার ঘরে রজার বলে ছেলেটি নেই। সারা রাত এইভাবে একা হোস্টেলে। সারা রাত তার আর ঘুম এলো না। সে ওইভাবেই জেগে কাটিয়ে দিল ভোরের অপেক্ষায়। পরদিন ভোর হতেই উইলিয়ামস বেরিয়ে পড়ল উদ্দেশ্যহীনভাবে। কি করবে, কোথায় যাবে, কিচ্ছু জানে না। তাকে যেভাবেই হোক এর প্রতিকার খুঁজে বের করতেই হবে। দিগ্ভ্রান্তের মতো সে হাঁটছিল। হঠাৎ দেখা হলো ওল্ড চার্চের ফাদার স্যামুয়েলের সঙ্গে। উইলিয়ামসকে দেখে ফাদার বললেন, কি হয়েছে তোমার? এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন তোমাকে? উইলিয়ামস ভয় কাঁপতে কাঁপতে সব কথা বলল ফাদারকে। ফাদার সব শুনে বললেন, আমার দেখা ঘটনাটা তাহলে ঠিক। পরশু রাতে ফেরার সময় আমিও এক ঘটনা দেখি, কিন্তু ভেবেছিলাম যে বয়সের ভারে কি নাকি দেখেছি। কিন্তু তোমার কথা শুনে বুঝতে পারছি আমার দেখাটা ভুল না। আসো তো আমার সঙ্গে, কিছু ব্যাপারে খোঁজ নিতে হবে। এরপর তারা কার্ডিফ শহরে খোঁজ নিয়ে জানলো যে পিটার ওয়াকার 2 বছর আগে মারা গেছে অজানা জ্বরে। কিন্তু তাকে সমাধিস্থ করার পরের দিন তার মৃতদেহ কবর থেকে উধাও হয়ে যায়। লাইব্রেরিতে গিয়ে তার পরের দিনের খবরের কাগজে দেখল কাউন্ট ড্রাকুলার মৃত্যুর খবরটা। এবার ফাদার স্যামুয়েল বললেন যে, বুঝতে পেরেছি, এই ধরনের ঘটনা শুনেছিলাম আমার দাদুর কাছে। তিনি বলেছিলেন যে ভ্যাম্পায়াররা এইভাবেই মৃত মানুষের শরীরে ঢুকে মৃত শরীরকে
জীবন্ত করে তোলে এবং সেইভাবে তার প্রথম শিকার জীবন্ত মানুষ অর্থাৎ রক্তচোষা হিসেবেই থাকবে এবং বাকি 99টি শিকার করার পর মৃত মানুষগুলিও জীবন্ত রক্তচোষা জীব অর্থাৎ ভ্যাম্পায়ারে পরিণত হবে। এই কথা শুনে উইলিয়ামসের হাড়হীন হয়ে গেল। সে বলল, তাহলে সুগত এখন ড্রাকুলাতে রূপান্তরিত হয়েছে? ফাদার বললেন, একদমই তাই। আর খোঁজ নিয়ে দেখলাম এদের হাতে 98 জন মারা গেছে। এরা প্রতিদিন 2টি করে শিকার করে, অর্থাৎ আজকের রাতটাই শেষ রাত। আজকের পরে ওরা মহাশক্তিধর হয়ে উঠবে। যে করে হোক পিটারকে মারতে ও সুগতকে প্রতিরোধ করতেই হবে। চলো, বিকেল হয়ে এসেছে, আমার সঙ্গে থানায় চলো তাড়াতাড়ি। তারা থানায় গিয়ে অফিসের ভদ্রলোকের সঙ্গে দেখা করে সব ঘটনা খুলে বলল। অফিসের ভদ্রলোক প্রথমে বিশ্বাস করতেই চাইলেন না। তখন ফাদার স্যামুয়েল রাগত গলায় বললেন, আপনি আজ আমাদের কথা বিশ্বাস করছেন না। আজ না সহায়তা করেন, গোটা দেশের কিন্তু খুব বড় ক্ষতি হবে, আর তার জন্য আপনি দায়ী থাকবেন। অফিসার বললেন, আর আপনার কথা যদি একবর্ণ মিথ্যে হয় আপনি কিন্তু উচিত শাস্তি পাবেন। বলে তিনি বললেন, চলুন, কোথায় যেতে হবে? থানা থেকে বেরিয়ে ফাদার এলেন চার্চে। সেখানে সোজা যীশু খ্রিস্টের ক্রসের কাছে গেলেন। তারপর সেই ক্রসের পায়ের কাছে একটা ছোট্ট ফুটোতে একটা চাবি ঢুকিয়ে দিতেই ক্রসটা ঘর ঘর শব্দ করে পিছনে চলে গেল। সবাই চমকে উঠে দেখল ভিতরে একটা সিঁড়ি নেমে গেছে। ফাদার বললেন, ছোটবেলায় বাবার কাছে শুনেছিলাম এই ঘরের কথা। এখানেই রাখা আছে ওই শয়তান দমনের অস্ত্র। ঘরের হয়তো সবাই নামলো। ফাদারের হাতে একটা লণ্ঠন জ্বলছে। ঘরটায় অনেকদিন কেউ ঢোকেনি বোঝাই যাচ্ছে। একটা ভ্যাপসা গন্ধ এসে সবার নাকে লাগলো। ফাদার এগিয়ে গেলেন। সামনে একটা টেবিলে একটা বাক্স রাখা রয়েছে। সেটা খুলতে চোখে পড়লো তাতে একটা রূপোর ক্রস আর একটা কালো রঙের আলখাল্লা জাতীয় কিছু রয়েছে, আর আছে কিছু শুকনো শিকড়, পাতা, এই জাতীয় কিছু জিনিস। তারা উপরে উঠে এলো। ফাদার বললেন, বংশানুক্রমিকভাবে শয়তানকে শেষ করার এই পদ্ধতি আমরা শিখেছিলাম, কোনোদিন প্রয়োগ করতে হবে সেটা ভাবিনি। আর দেরি নয়, এসো সবাই তাড়াতাড়ি। তখন ঢং ঢং করে ঘড়িতে রাত 11টা বাজলো। ওরা সবাই হোস্টেলের সামনে ঝোপে অপেক্ষা করছে। হঠাৎ দেখা গেল হোস্টেলের করিডোরের আলোগুলো জ্বলছে আর নিভছে। ঠিক সেই সময় দেখা গেল সুগত ও পিটার বেরিয়ে আসছে। তারা হাঁটছে না, তাদের পা খানিকটা শূন্যে ভাসছে, মাথাটা নিচের দিকে একটু ঝুলে রয়েছে। এই ঘটনা দেখে পুলিশ অফিসার ভদ্রলোকের অবস্থা তথৈবচ। তিনি কি বলবেন ঠিক বুঝতে পারছেন না। ঠিক সেই সময় ফাদার হাতে সেই ক্রস নিয়ে বেরিয়ে গেলেন এবং বললেন, আজই তোদের শেষ দিন শয়তান। ওই পবিত্র কবরস্থানেই তোদের বন্দি করে রাখবো আমি। এবার সুগত ও পিটার মুখটা তুলল। মুখে তাদের ক্রূর হাসি, চোখে ফুটে উঠল একটা পৈশাচিক ভাব। ধাতব কণ্ঠে তারা বলে উঠল, তাহলে আজ তুমি ও উইলিয়ামস হবে আমাদের 100তম শিকার। বলে তারা পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। ফাদারের পরনে সে কালো আলখাল্লা, তার সে শান্ত সৌম্য মুখখানা আজ ক্রোধে ফেটে পড়ছে। মূর্তি দুটি এবার ডানা মেলে তাদের দিকে এগিয়ে আসতে থাকলো, কিন্তু বেশি দূর আসতে পারল না। ফাদার অস্পষ্ট স্বরে কিছু মন্ত্রোচ্চারণ করতে করতে এক হাতে ক্রস ধরে এবং অন্য হাতে একটি পাত্র থেকে শিকড় মেশানো জল ছিটাতে লাগলেন তাদের দিকে। সেই মূর্তি দুটি ভয়ে পিছিয়ে যেতে লাগলো। কিন্তু ফাদার একটা ভুল করে ফেললেন। যেহেতু পিটারের শরীরে কাউন্ট ড্র্যাকুলা ছিল, তিনি তার দিকে মনোনিবেশ করলেন। এই সুযোগে সুগত ডানা ঝাপটিয়ে পালিয়ে গেল। পুলিশ অফিসার তার সম্বিত ফিরে পেয়ে ওই প্রাণীটির দিকে গুলি ছুঁড়লেন, কিন্তু ততক্ষণে সে অনেকটা দূরে চলে গেছে। উইলিয়ামস বলল, ফাদার ওই দেখুন, সুগত পালিয়ে গেল। তখন পিটার রূপী কাউন্টকে অনেকটাই কাবু করে এনেছেন ফাদার স্যামুয়েল। মৃতদেহটিতে পচন ধরে সেটি গলে যাচ্ছে। বোঝাই যাচ্ছে সেটি বহু পুরনো একটি মৃতদেহ। পচা গন্ধে সবাই অনেকটা দূরে ছিটকে গেল। পুলিশ অফিসার বললেন, সাংঘাতিক ব্যাপার, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না।
কিন্তু সুগত যে পালিয়ে গেল, সেটা নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছে। ফাদার বললেন, চিন্তা নেই, ওর ক্ষমতা আর থাকবে না। কাউন্ট মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওর ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তখন ভোর হয়ে এসেছে। সেই চত্বরে ইতিমধ্যে পুলিশের কিছু লোকজন এসে চার্চ সংলগ্ন সমাধি ক্ষেত্রে পিটারের মৃতদেহটি সমাধিস্থ করল। ফাদার তার সমাধির উপর কিছু শুকনো পাতা ছড়িয়ে দিয়ে মনে মনে কিছু প্রার্থনা করলেন। সকালে মিঠে সূর্যের আলো ও পাখির ডাক যেন পবিত্র করে তুলছিল দিনটাকে। কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প ডট বেশিতে আজ শুনলেন মিত্রজিৎ দাস বিশ্বাসের লেখা ছোট গল্প লন্ডনের আতঙ্ক। পিটারের চরিত্রে সৌহার্দ্য, কথক ও অন্যান্য চরিত্রে শ্রমণ, সূত্রধর আমি অনির্বাণ, শাব্দিক সম্পাদনায় হৃদাকাশ, প্রচারচিত্র প্রস্তুতিতে সলমান, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প ডট বেশি। ধন্যবাদ।